আচ্ছা, আজ আমরা করব 21 দাগ। 21 দাগের অঙ্কে x + 1/x = 2। এখানে আমাদের করতে হবে সমাধান সেট নাকি। আচ্ছা দেখো, x আমাদের একটা পূর্ণ সংখ্যা, 1/x একটা ভগ্নাংশ। একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যার যদি সমাধান করতে যে আমাদের বিকল্প কি? কোনো বিকল্প আছে লসাগু ছাড়া? লসাগু ছাড়া বিকল্প নাই। তাহলে লসাগু করলে আমাদের কি যায়? হরের লসাগু যায় না লবের? হরের। হর দেখো 1/, যেটা x আছে ওই জায়গায় কিন্তু আমাদের হর x, এ পাশে কিন্তু x এর নিচে কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের লসাগু যাবে x। এখন যেহেতু প্রথম x এর সাথে কোনো নিচে কোনো হর নাই, সেক্ষেত্রে আমাদের x দ্বারা সরাসরি লসাগুরে গুণ, তাহলে x দ্বারা x রে গুণ করলে আমি কি পাবো? x²। দেখো 1/x যে রাশি আছে নিচে কিন্তু x আছে, x দ্বারা যদি আমি x রে ভাগ করি তাহলে পাবো কত? 1। মনে আছে একই সংখ্যা দ্বারা একই সংখ্যারে ভাগ করলে 1 হয়, তাতে তুমি যা দ্বারা ভাগ করো। 1 দ্বারা যদি আমি 1 রে গুণ করি তাহলে কি হবে? 1 সমান ডান পাশে 2। এখন যদি আমি আর গুণ করি, আর গুণের নিয়ম কি? এক পাশের লব আর এক পাশের হর, এক পাশের হর আর এক পাশের লব। তাহলে এখানে x² + 1 দ্বারা গুণ হবে কি 2 রে, নাকি 2 এর নিচে যে মনে মনে আমাদের 1 থাকে ওইটারে? 2 আমাদের এই জায়গায় একটা সিঙ্গেল সংখ্যা থাকলে সবসময় আমরা জানি এই সিঙ্গেল সংখ্যাটা হলো উপরের সংখ্যা, কে মনে আছে? তাহলে 2 যদি উপরের সংখ্যা হয় তাহলে নিচে আমাদের মনে মনে 1 আছে। তাহলে 1 দ্বারা যদি আমি x² + 1 রে আমি গুণ করি তাহলে তো x² + 1ই হয়। তাহলে x² + 1 সমান, এখন এই যে x আছে আমাদের নিচে, এই x গুণ হবে কার সাথে? সমানের ডান পাশে উপরের রাশি, তাহলে উপরে কি আমাদের 2, তাহলে 2 দ্বারা যদি আমি x রে গুণ করি তাহলে পাবো কি? 2x। এই 2x বসবে ডান পাশে। কারো কোনো সমস্যা আছে? বা এখন ডান পাশে যে 2x আছে এইটা আছে কি প্লাসে নাকি মাইনাসে? প্লাসে। এইটা যদি সাইড চেঞ্জ হয় তাহলে কি মাইনাস হবে? হোসেন, তাহলে মাইনাস যদি হয় তাহলে x² ডান পাশে ছিল প্লাস, বাম পাশে গেলে মাইনাস, মাইনাস হবে 2x, প্লাস হবে 1 সমান কি হবে? 0। একটু সাজাই নিলাম আর কি। এখন দেখো এই রাশিটা আমরা যদি মিডল টার্ম ব্রেক করি, কি মিডল টার্ম ব্রেক, তাহলে মিডল টার্ম ব্রেক করতে গেলে আমাদের নিয়ম কি? মধ্য রাশিরে ভাঙানো। তাহলে মধ্যে আমাদের আছে কত? 2। আর আমার এখানে মিডল টার্ম ব্রেকের নিয়ম দুই পাশের রাশি গুণ করতে হবে। এখন দুই পাশের রাশি যা আছে, প্রথম রাশির কি সাথে কি কোনো সংখ্যা আছে আমাদের? নাই। শেষের সংখ্যা কত? 1। তাই 1 আর 1 যদি আমি গুণনীয়ক আকারে ভাঙাই তাহলে 1 আর 1 গুণ করলে আমি পাবো কত? 1। তা 1 আর 1 যদি আমি যোগ করি তাহলে পাবো কত? 2। মাঝে কি আমার 2 আছে? আছে 2। আচ্ছা, এর আগে আমাদের দেখো এটার আমাদের বানাইতে বলছে কি? সমাধান সেট। আর সমাধান সেটের আমাদের শুধু উৎপাদকে বিশ্লেষণ করে ঠিক আমাদের x এর মান বের করলেই অ্যান্সার হবে, এই না বিষয়। এখন এইটা যদি অ্যান্সার হয় তাহলে আমাদের উৎপাদকের নিয়ম হলো 3টা। একটা হলো কমন যায় কিনা, সূত্রে যায় কিনা, মিডল টার্ম ব্রেক। এখন এই জায়গায় যে রাশিটা আছে এই রাশিটা প্রথমে আমরা দেখবো কমন যায় কিনা। আমি মিডল টার্ম ব্রেকটা একটু আলোচনা করলাম যে আসলে যায় কিনা আমাদের। এখন এইটা যদি কমন নিতে চাই আমি তাহলে দেখো এই 3টা রাশির ভিতরে কি এমন কোনো রাশি সংখ্যা আছে যেটা 3টা রাশির ভিতরে আছে মানে কমন? দেখো প্রথম রাশিতে আমার x² মানে x আছে, পরের রাশিতেও কিন্তু x আছে। আচ্ছা, শেষের রাশিতে কি x আছে? যদি না থাকে তাহলে কমন আমাদের যাবে না। এখন আমাদের দেখতে হবে কি সূত্রে যায় কিনা। এখন সূত্রে যায় কিনা এটা দেখতে গেলে দেখো ট্রাই করি যে সূত্র এখানে আছে আমাদের রাশি আছে কয়টা? 3টা রাশি দিয়ে সূত্র আছে আমাদের। প্রথমে কিন্তু বর্গের 2টা সূত্র ছিল যে a + b হোল স্কয়ার, আর ছিল a - b হোল স্কয়ার। আমরা 2টা দিয়েই ট্রাই করব নাকি। তাহলে এখানে যেহেতু দেখো a² - 2ab + b² এইরকম কোনো সূত্র কি আমাদের আছে? a² - 2ab + b² সমান সূত্র কি? a - b হোল স্কয়ার। এখন ওই সূত্রটা আমরা ভাঙাই দেখবো যে এই রাশির সাথে মেলে কিনা। তাহলে a² বলতে কি? প্রথমে যে সংখ্যা থাকবে তার হোল স্কয়ার, এই জায়গায় যে সাইন ছিল সাইন দিলাম, তারপরে কি সূত্রে 2 আসার কথা? 2 আসবে। তারপরে a বলতে কোনটা? x বসাইলাম, b বলতে 1 বসালাম, তারপরে প্লাসের জায়গায় প্লাস, বির হোল স্কয়ার, বি বলতে কোনটা? 1 এর বর্গ সমান সমান কি হবে? 0। এখন এই সূত্রে আমরা নিলাম আমাদের সুবিধার্থে। এখন এই সূত্রে ভাঙাইতে যাইয়া আমার কি কোনো মান বা রাশি বেশি কম নেওয়া হয়েছে? মানে x এর বর্গ করলে কি আমি x² পাবো না x³ পাবো? x² পাবো। তার মানে উপরের রাশির সাথে কি আমার মেলে? মাইনাসের জায়গায় আমি মাইনাস নিয়েছিলাম না, মাইনাসের জায়গায় কি মাইনাস আছে? 2 দ্বারা যদি আমি 1 রে গুণ করি তাহলে পাবো কত? 2।
2 দ্বারা যদি আমি x রে গুণ করি তাহলে পাবো কত 2x নাকি 3x পাবো 2x উপরে কি আমার 2x আছে প্লাসের জায়গায় প্লাস 1 এর বর্গ করলে কি 1 হবে নাকি অন্য কিছু হবে 1 হবে তাইলে আমার উপরের রাশির সাথে মিলছে কোনো মান বেশি কম নেওয়া হয় নাই এখন এইটা নিচে কেন আমাদের সুবিধাতে সূত্রে ভাঙানোর জন্য ক্লিয়ার সমান ছিল 0 এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার a বলতে কোনটা x মাইনাস b বলতে 1 তার কি হবে হোল স্কয়ার সমান কত 0 বা এখন এক পাশের a স্কয়ার যদি আমি অন্য পাশে নিই তাহলে কি হবে রুট আর 0 রুট করলে কি 0ই তো হয় তাহলে x মাইনাস 1 সমান কি হবে 0 সুতরাং x সমান দেখো এক পাশের 1 যদি আমি অন্য পাশে নিই তাহলে কি হবে মাইনাসটা প্লাস হবে -1 হয়ে যাবে +1 তাহলে প্লাস তো আর দেওয়া লাগে না লাগে না তাহলে নির্ণয় সমাধান আমাদের কি হবে x সমান 1 তাহলে সুতরাং সমাধান সেট s সমান 1 এইটাই হবে আমাদের অ্যানসার কার কোনো সমস্যা আছে আচ্ছা আমাদের এইভাবে বের করলে অ্যানসার আসে কত 1 আর যদি আমরা আরেকটু অন্যভাবে চেষ্টা করি যেমন দেখো এখানে আমাদের রাশি ছিল কি x - 1 তার হোল স্কয়ার সমান ছিল কত 0 তাহলে এই রাশি থেকে যদি আমরা একটু করি দেখো যে বা x - 1 তার হোল স্কয়ার সমান কত ছিল 0 একটা রাশির a স্কয়ার মানে ওই রাশিটা কয়বার গুণ দুইবার গুণ তাহলে x - 1 ইনটু x - 1 সমান কত 0 এখন একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি সমান না 0 দেখো তো এখানে আমাদের একাধিক রাশি নাকি x - 1 একটা রাশি x - 1 একটা রাশি তাহলে একাধিক মানে কি একের অধিক তাহলে এখানে একের অধিক আছে একের একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি সমান 0 কি এরকম অঙ্ক আমরা করছি না তাহলে সুতরাং x - 1 সমান কত হবে 0 আর এই পাশেও কি x - 1 সমানও 0 হবে মানে দুইটাই সমান তো 0 হবে আমাদের তাহলে সুতরাং দেখো x সমান -1 যদি সাইড চেঞ্জ হয় তাহলে কি হবে -1ই থাকবে না +1 হবে +1 ডান পাশে গেলে কি হবে +1 এখানেও কি ওই একই জিনিস না দেখো x সমান -1 হবে +1 তাহলে x সমান কত পেলাম আমরা 1 1 তাহলে সমাধান সেট আমাদের s সমান দুইটাই তো +1 নাকি তাহলে এইটাই অ্যানসার কারণ এই দুইটাই অ্যানসার হয় আসলে বিষয় হলো কি দেখো এই পাশের এক পাশে রেস করে আরেক পাশে গেলে রুট হয় 0 রুট করলে 0ই হয় এভাবে অ্যানসার করলে 1 হইতো আর এইভাবে করলে 1 1 হয় তোমাদের বইতে 1 আর 1 অ্যানসার দেওয়া ঠিক আছে কোনো যাতে ঝামেলা না যেটা করো 1 1 এইটা করলে তোমাদের সমস্যা হবে না কারো কোনো সমস্যা আছে আচ্ছা তারপরে 22 দাগে কি অঙ্ক আছে দেখো তো 22 দাগে অঙ্ক আছে x + 1 তার হোল কিউব মাইনাস x - 1 তার হোল কিউব ডিভাইডেড বাই x + 1 তার হোল স্কয়ার মাইনাস x - 1 তার হোল স্কয়ার সমান কত 2 আচ্ছা উপরের রাশিতে দেখো x + 1 তার হোল কিউব আপন x রে যদি আমরা a ধরি আর 1 রে যদি আমরা b ধরি তাহলে কি a + b হোল কিউব হয় তাহলে a + b হোল কিউবের সূত্র কি a কিউব বলতে x এর হোল কিউব প্লাস 3a স্কয়ার b a বলতে কোনটা x স্কয়ার মানে x a এটার যদি a স্কয়ার করি তাহলে উপরে a স্কয়ার দিতে হবে ইনটু b b বলতে কোনটা 1 প্লাস 3ab স্কয়ার আমি কিন্তু সূত্র লিখতেছি প্লাস b কিউব বলতে 1 এর হোল কিউব আচ্ছা x + 1 তার হোল কিউবের কাজ শেষ আমাদের আরেকটা অংশ আছে না আরেকটা অংশ কি x - 1 তার হোল কিউব আচ্ছা x রে আমরা a ধরবো 1 রে আমরা b ধরবো তাহলে a - b হোল কিউব তাহলে a - b হোল কিউবের সূত্র কি এই সেম সূত্র শুধু সাইন পার্থক্য ক্লিয়ার সূত্র একই কিন্তু শুধু সাইন একটু পার্থক্য আছে মাইনাসের জায়গায় মাইনাস দেব ভিতরে দেখো আমরা লিখব a কিউব বলতে x এর হোল কিউব মাইনাস 3a স্কয়ার a বলতে কোনটা x তার স্কয়ার ইনটু b a কিউব মাইনাস 3a স্কয়ার b তারপরে প্লাস হবে
প্লাস 3ab²। বি স্কোয়ার বলতে, আচ্ছা বি স্কোয়ার বলতে কি হবে 1 এর স্কোয়ার মাইনাস বি কিউব। বি বলতে কোনটা 1, তার হোল কিউব। আচ্ছা নিচে দেখো x প্লাস 1 তার হোল স্কোয়ার। x রে আমরা a ধরবো, 1 রে b ধরবো, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই মাইনাসটা আমরা এখানে দেব। তারপরে আছে কি a মাইনাস b হোল স্কোয়ার। বলবো a লিখবো x, বলবো b লিখবো 1। ক্লিয়ার? তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার সমান সূত্র কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর কিছু আছে আমাদের? এখন দেখো সমানের ডান পাশে কিন্তু একটা 2 ছিল, ওইটা আমরা দিয়ে দেবো নাকি। সমান কত হবে 2। এক্স কিউব প্লাস, দেখো 3 দ্বারা যদি আমি 1 রে গুণ করি তাহলে কি 3 পাবো না 4 পাবো? গুণ কিন্তু 3 পাবো। 3 অক্ষে 3 দ্বারা যদি আমি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে 3x স্কোয়ার। তারপর আছে কি প্লাস 1 এর বর্গ করলে কত হবে 1। 1 দ্বারা যদি আমি 3 রে গুণ করি তাহলে কত হবে 3 দ্বারা x রে গুণ করলে 3x প্লাস 1 এর কিউব। কেন 1 এর পাওয়ার যতই থাকুক আমাদের কি হবে 1ই হবে, 1 বসালাম। এখন আরেকটা অংশ আছে না আমাদের, দেখো x কিউব ছিল, x কিউবের জায়গায় মাইনাস, ওই একই তো। 3 দ্বারা 1 রে গুণ করলে 3, x স্কোয়ারের সাথে গুণ করলে 3x স্কোয়ার, তারপরে প্লাস 3x মাইনাস কত হবে 1। 1 এর কিউব করলে 1ই হয়, সমান কত ছিল 2। আর নিচে কি হবে দেখো x স্কোয়ার প্লাস 2 দ্বারা 1 রে গুণ করলে 1 নাকি 2, 2 অক্ষে 2 আর x আছে সাথে নাকি, তাহলে হবে 2x প্লাস 1 এর বর্গ করলে 1 মাইনাস এ পাশে তো একই কথা, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। কোনো সমস্যা আছে? 1 কোনটা না, x স্কোয়ার নিচে a স্কোয়ার বর্গের সূত্র ছিল তো। আচ্ছা এখন শুধু আমরা ব্র্যাকেটটা মুক্ত করবো, দেখো উপরে একটা মাইনাস ছিল, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ব্র্যাকেটের আগে যদি আমাদের মাইনাস সাইন থাকে আর যদি আমরা ব্র্যাকেট মুক্ত করি তাহলে কি ভিতরে সাইন পরিবর্তন হবে? পরিবর্তন হবে। তাহলে এই যে ব্র্যাকেটের আগে যে মাইনাস, ওই মাইনাসটা আমরা দেবো, আর ভিতরে যে সাইন থাকবে সব সাইনের কি হবে বিপরীত হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমাদের প্রথম সংখ্যা কত এক্স কিউব, তারপরে কি চিহ্ন আছে মাইনাস, এখন হবে কি প্লাস, হবে 3x স্কোয়ার, তারপর আছে প্লাস হবে মাইনাস, হবে কি 3x, তারপরে মাইনাস হবে প্লাস 1 সমান কত 2। আচ্ছা নিচে দেখো এক্স স্কোয়ার বসালাম, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তারপর কি মাইনাস সাইন, মাইনাস সাইন। এখন ভিতরে যে সাইন আছে সবগুলো কি হবে বিপরীত সাইন হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাসের জায়গায় হবে প্লাস 2x, প্লাসের জায়গায় মাইনাস 1। বা এখন উপরে দেখো একই সংখ্যা অথচ সাইন বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, এরকম কি আছে? থাকলে কাটাকাটি করা যাবে। কি আছে দেখো, দেখো এই পাশে আছে 3x মাইনাস আছে, এই পাশে আছে প্লাস, এখানে আছে x কিউব মাইনাস, এখানে আছে x কিউব প্লাস। আর কি মাইনাস আর প্লাস আছে কোন সংখ্যা দেখো তো, 3x স্কয়ার আছে প্লাস, এখানে আছে 3x স্কয়ার প্লাস, তাহলে হবে 6 মানে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 1 হবে কি প্লাস 2। আচ্ছা যোগগুলো আমরা একটু পরে দিতেছি। দেখো এখানে আছে x স্কয়ার আছে মাইনাস, এখানে আছে x স্কয়ার প্লাস, এখানে আছে 1 মাইনাস, এখানে আছে 1 প্লাস, তাহলে নিচে থাকে কত 2x আর 2x 4x। আমরা উপরে যোগ দিতে পারতাম একসাথে, আমরা আবার একটা লাইন বেশি করতে হবে। বা আচ্ছা উপরে দেখো 3x স্কয়ার আর 3x স্কয়ার যোগ করলে হবে কি 6x স্কয়ার, 6x স্কয়ার প্লাস কত হবে 2 ডিভাইডেড বাই কত হবে 4x সমান 2। বা উপর থেকে কি কিছু কমন নেওয়া যায়, উপর থেকে 2 কমন নেওয়া যায়। যদি তুমি 2 কমন নাও তাহলে ভিতরে থাকবে 3x স্কয়ার, কি থাকবে 3 দুগুণ 6 হবে, প্লাসের জায়গায় প্লাস। 2 থেকে তুমি 2 কমন নিয়ে নিছো, আর কিছু আছে? কিছু না থাকলে আমাদের কি হয় 1, আর নিচে কত হবে 4x, এই 4x বসালাম সমান কত 2।
আচ্ছা উপরে 2 আর নিচে 4 থেকে যদি 2 কাটি তাহলে থাকবে কি আর 2, তাহলে উপরে থাকে 3x² প্লাস কত 1 আর নিচে থাকে 2x সমান 2। এখন যদি আমরা আর গুণ করি তাহলে 3x² প্লাস 1 গুণ হবে কি 2 এর সাথে, না নিচে মনে মনে যে 1 থাকে 1 এর সাথে, 1 এর সাথে। তাহলে 1 দিয়ে যদি আমি কোন রাশির গুণ করি তাহলে তো ওই রাশিই হয় 3x² প্লাস 1 সমান, এখন এই 2x গুণ হবে কার সাথে, এই 2 এর সাথে, 2 দুগুণে কত 4, তার মানে 4x। 3x² ডান পাশে আছে প্লাস, যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস, তাহলে হবে -4x প্লাস 1 সমান কত 0। এখন দেখো এই যে আমরা 21 দাগের অঙ্কটা করছিলাম মনে আছে, শেষের দিকে মিডল টার্ম ব্রেক নিছিলাম বা সূত্র নিছিলাম বা কমন এটা কথা বলছিলাম। এখানে দেখো আমাদের 3x² - 4x প্লাস 1 আছে, তিনটা রাশির ভিতর থেকে কিছু কমন নেওয়া যায়? দেখো তুমি x যদি কমন নাও তাহলে কি 1 এর ভিতর x আছে? নাই, তাহলে কমন কিন্তু আমাদের এখানে নাই। কারণ কমন না থাকলে আমরা কিসে নেব, সূত্রে। সূত্রে নিতে গেলে দেখো a² - 2ab + b², এই সূত্রে নেওয়ার সম্ভাবনা আছে। কারণ a² এ বলতে এখানে 3x আছে, 3 তো এমন কোনো সংখ্যা না, এটা পূর্ণবর্গ সংখ্যা না, মানে যদি 4 থাকতো তাহলে কিন্তু 2 বর্গ করলে আমরা 4 পাইতাম। এখানে তো 3 এমন কোনো সংখ্যা আছে যার বর্গ করলে আমরা 3 পাবো? নাই, আছে নাই, তাইলে সূত্রেও যাওয়ার সম্ভাবনা হবে না। তাহলে মিডল টার্ম ব্রেক। এখন মিডল টার্ম ব্রেকের নিয়ম কি কে বলতে পারবে? প্রথম রাশি শেষের রাশি গুণ। প্রথম সংখ্যা কত আমাদের 3, শেষের সংখ্যা কত 1, তাহলে 3 আর 1 গুণ করলে কত হবে 3 এই হবে। তাহলে 3 রে আমরা গুণনীয়ক আকারে ভাঙাবো, এমন দুটো সংখ্যা গুণ করলে 3 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে 4 হবে। তাহলে 3 আর 1 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো 3, তাই 3 আর 1 যোগ করলে কি আমরা 4 পাবো? তাহলে প্রথমে 3x² যেরকম আছে ওরকম থাকবে, এই জায়গায় যে সাইন থাকবে ওই সাইনটাই আমাদের দিতে হবে। এখন আমাদের মিল ছিল কত 3 আর 1 এ, তাই বড় কোনটা 3, এই জন্য আমরা 3 প্রথমে আনবো। এখানে যে চলক থাকবে ওই চলক আমাদের দিতে হবে। এখন এইটা মিল ছিল কি আমাদের বিয়োগে নাকি যোগে? যোগে। এখানে যে সাইন থাকবে সেই সাইন দিতে হবে, মাইনাস থাকলে মাইনাস। আচ্ছা 3 এর সাথে গুণ করছিলাম কত 1, তাহলে এই 1 বলতে কোনটা, শুধু একটা x দিলেই তো 1 বুঝি আমরা, তারপরে প্লাস 1 সমান কত 0। বা দেখো প্রথম দুইটা থেকে কিছু কমন নেওয়া যায়, 3x² - 3x, কেন দুটোটার ভিতর 3 আছে না, তাহলে 3 আমরা কমন নিলাম। আর কমন নেওয়া যায় কি, x কমন নেওয়া যায়, x কমন নিলাম। দেখো 3x² থেকে আমি কমন নিছি কি 3x, তার মানে 3 থেকে আমি 3 কমন নিছি, x² থেকে আমি শুধু একটা x নিছি, আমার আরেকটা x আছে না, আরেকটা x থাকবে ভিতরে, তারপরে কি চিহ্ন মাইনাস। তারপরে দেখো 3x থেকে আমি 3x কে কিন্তু কমন নিছি, আমার কিছু আর আছে, কিছু না থাকলে আমাদের কি থাকে 1, তারপরে কি চিহ্ন মাইনাস, মাইনাস বসালাম। আচ্ছা পরে দুইটা থেকে কিছু কমন যায় দেখো তো, কিছু কমন না গেলে আমাদের কি যায় 1, আর ব্র্যাকেটের ভিতরে দেখো থাকবে কি x + 1। এখন ব্র্যাকেটের বাইরে আমি কি সাইন কমন নিছি মাইনাস, নিলে ভিতরে সাইন কি হয় পরিবর্তন হয়, তাহলে আছে প্লাস হবে কি, তাহলে x - 1 সমান কত হবে 0। বা দেখো দুইটা ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের একই রাশি x - 1 কি আছে, তাহলে একাধিক ব্র্যাকেটের ভিতরে যদি একই সংখ্যা থাকে তাহলে কমন নিয়ে আমরা ওই সংখ্যাটা নিতে পারি না, x - 1। আমাদের আনকমন আর কি আছে 3x - 1 সমান কত হবে 0। একাধিক রাশির গুণফল 0 হইলে প্রত্যেকটা রাশি সমান 0, আমরা 21 দাগে করছি না, তাহলে সুতরাং x - 1 সমান কত হবে 0, আর এ পাশে 3x - 1 সমান 0। তাহলে সুতরাং x সমান এক পাশে -1, ডান পাশে গেলে কি হবে +1। এখানে দেখো 3x সমান -1, ডান পাশে গেলে +1। এখন 3x এর সাথে আছে গুণ আকারে, এক পাশে যদি গুণ থাকে আপন তাহলে অন্য পাশে যে কি হয় ভাগ হয়, তাহলে x সমান 1 / কত হবে 3 হবে। তাহলে আমাদের এখানে সমাধান সেট নির্ণয় করতে বলছে, s সমান তাহলে 1 আর হবে কি 1/3, এইটাই হবে আমাদের নির্ণয়ের সমাধান সেট। কারো কোনো সমস্যা আছে? না।